একজন মানুষের মৃত্যুর সাথে কত কিছু যে আমরা বানায় নিছি, শুধু 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 এই এমনি এমনি কেমন এই তেরা কইছে, হয় এটা তো ভালো লাগছে, দইটাও লাগাই দাও, ওইটাও লাগাই দাও। এইভাবে দিন 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 নিজের মন গড়া অসংখ্য বিষয় লাগাই দিছে, মিলাই দিছে। আমার মনে আছে আমি যখন নতুন আসছিলাম আপনাদের এখানে, তখন জানাজার এলান ওই যে মাইকিং করে, তখন শুনছিলাম যে বিশেষভাবে হাফেজ সাহেব, কারি সাহেব, কি জানি ইমাম সাহেবদের দাও। আমি জিজ্ঞাসলাম যে এটা কি, মানে এই কথাইটা বলে কেন? কয় যে হুজুর অর্থ হইল এইটা যে মাইকিং এ কয়, বুঝবো যে হেনে এগরে হাদিয়া দিব, আর এটা যদি না বলে তো বুঝ দেবো এগুলা হাদিয়া নেই। মা কি পাগলা, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা হইল? একজন মানুষকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে আপনি জানাজা পড়তে আইসেন, আমাদের 20টা টাকা দিন, 50টা টাকা দিন। কি পাগলামি কাজ, একেবারেই অনর্থক কাজ, একেবারেই বেহুদা কথা। এক মুসলমানের উপরে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক এটা, সে যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় উপস্থিত হবে। এটা তো তার হক, আমার প্রাপ্য। আমি মারা গেছি, এখন আপনাদের কাছে আমার এটা প্রাপ্য, আপনারা আমার জানাজায় উপস্থিত হন। তো এটা তো ইমাম সাহেবের কাছেও প্রাপ্য, মুসল্লি সাহেবের কাছেও প্রাপ্য। তো ইমাম সাহেবের আমনে তো টেয়া দিয়ে আনতে কেন? আমনের মতো বেড়াইতে টেয়া দিয়েছে, বেটা আসবেন না, টাকা না দিলে আমরা আয়নের দরকার কি, ঘুমে না যাবেন? বেহুদা কথা। কি প্রয়োজন আপনারা 20 টাকা দিয়ে আনো, 50 টাকা দিয়ে আনো? টাকা তো আর কোনো 50,000 দেয় না। তো তাহলে এই 20, 50, 100 টাকা, এই 100 টাকার জন্য বুঝি জানাজা পড়লেন? হ্যাঁ হ্যাঁ, আমরা গায়ে লাগবে আমি জানি, কিন্তু গায়ে লাগলো এটাই সত্য কথা, যে অনেক দিন ধরে চলে আসছে না কোনো জিনিস, অনেক দিন ধরে চললে এটা জায়েজ হয়ে যায় না। কোন জিনিস জায়েজ হওয়ার দলিল কি? যে অনেক দিন ধরে চলতেছে। তো এটা তো কোনো কথা না, চলুক অনেক দিন ধরে, অনেক দিন ধরে চললে কি? এই জন্য এটা জরুরি বিষয়। অনর্থক কথা, অনর্থক কাজ, প্রত্যেকটা গুনাহ, আল্লাহর কসম, অনর্থক কাজ। প্রত্যেকটা গুনাহ, প্রতিটা নাফরমানি অনর্থক কাজ, বেহুদা কাজ। এই জন্য আমাদের মুমিনের সিফাত এটা, মুমিন তার জবান, মুমিন তার জিন্দেগি ঈমান আমলের কাজে ব্যয় করে। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাক্ষণ করতে পারি এমন একটা আমল আমারে বলে দাও। নামাজ তো নির্ধারিত সময় পড়তে হয়, ওয়াক্ত হইলে, রোজা নির্ধারিত মাসে রাখতে হয়, হজ নির্ধারিত বছরে করতে হয়, যাকাত বছরে একবার দিতে হয়। তাহলে প্রত্যেক আমলের একটা নির্ধারিত সময়সীমা আছে, কিন্তু আমারে এমন একটা আমল বলে দেন যেটা নির্ধারিত কোনো সময় না, বরং সারাক্ষণ করতে পারবো আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা কথা বলো না, ছোট ভাই কথা বলো না, বাবা, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। এই যে পরিষ্কার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহ্বাটা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজায়া রাখবা। তাহলে এক মুসলমানের সারাক্ষণ করার মতো কাজ আল্লাহর জিকির। আমরা বানাই নিছি পান, যখনই অবসর তখনই পান খাই, যখনই অবসর 1 কাপ চা খাই, যখনই অবসর একটা বন খাইব, যখনই অবসর তখনই কদ্দুর গপ মারিব। বুঝেন নাই? গপ মার, যখনই অবসর চা দোকানে গিয়া বলবেন, দেখবেন আপনার মতো ভালো মানুষ আরো আছে ওখানে, শুধু জুড়ে দিল, কালকা হইতে কি কথাটাও কইলো, এই সারছে, এরপরে আর লাগবে না। মাশাআল্লাহ, পরবর্তী তাফসির
ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু এই বিড়ি ঘন্টা বেড হইতে বাকিরা মিললে বাকিরা বুঝ করে দিয়েছে। বুঝছো না কি কইছে? এই যে ফালতু কাজ, অনর্থক কাজ, এটা মুমিনের সিফাত না। বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামী জিন্দেগি সুন্দর হয় যখন সে অর্থহীন কথা এবং কাজ ছেড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এবং মুহাদ্দিসিন কেরাম বলে, ওলামায়ে কেরাম বলে, গোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের যত কথা নবী বলছেন, সেটা যদি 4টা কথার মধ্যে সীমাবদ্ধ করা হয়, তার মধ্যে এটা একটা। মনে করেন নবী যদি সারা জীবনে 4টা হাদিস কইছে, এমন শ্রেষ্ঠ 4টা হাদিস বাছাই করেন যদি বলা হয়, তো ওলামায়ে কেরাম বাছাই করছে যে 4টি হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা বলা যায় এর মধ্যে আছে, এই 4 হাদিসের মধ্যেই আছে পুরা 23 বছরের জিন্দেগি। তন মধ্যে এটা একটা। হ্যাঁ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াকফিল ইনসানু লিদীনিহি আরবাআতু আহাদিস। ইমাম আবু দাউদ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিসের যে 6টি বিশুদ্ধ কিতাব আছে তার মধ্যে উনার একটা, আবু দাউদ শরীফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি হাদিস, উনি বলছেন ইমাম আবু দাউদ, কোন মানুষের দিন আখিরাতের নাজাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অগণিত হাদিসের মধ্যে এই 4টাই যথেষ্ট, এত দামি। এই 4টা হাদিস কি কি? 1 নাম্বার হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইটা 1 নম্বর। সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। দিল যাচাই হবে, দিলের মধ্যে কি ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল কিনা, আল্লাহর জন্য ছিল কিনা। আল্লাহর জন্য নাই, মানুষের যত স্লোগানে দোক, বাহাবা দোক, বেল নাই, পাত্তাও নাই, আল্লাহর জন্যই তো। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটা একটা। 2 নাম্বার এই হাদিস, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির মুসলমানি জিন্দেগি, ইসলামী জিন্দেগি সবচেয়ে সুন্দর হয় যখন সে অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। এইটার মধ্যে সব কথা চলে আসে। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা এই কথার মধ্যে আছে। কুফর, শিরিক, কবিরা, সগীরা, বিদআত, রুসুমাত, সব কথা। তারপরে 3 নাম্বার হলো লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসিহি। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে অপরের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। এই কথাটার মধ্যে গোটা বিশ্ব মানবতার কল্যাণ নিহিত। এক কথাতে সব চলে আসে। 4 নাম্বার হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, যা কিছু হালাল তাও আমি স্পষ্ট বলে দিলাম, যাও কিছু হারাম তাও স্পষ্ট বলে দিলাম। তোমার কর্তব্য কি তাও বলছি, তুমি ছেড়ে দিবা কি তাও বলছি। তোমার জন্য কোনটা হালাল তাও বলছি, কোনটা হারাম তাও বলছি। কাজেই তুমি পথ হারাইবা কেন, ভুল হবে কেন? আমি তো পূর্ণ বলে গেছি। এই 4টা হাদিস। তাইলে বাস কথার প্রসঙ্গে এটা বলে নিলাম। এটা বহুত বড় বিষয়, জিন্দেগি অনর্থক ব্যয় না করো। এই জীবন কাজে লাগাইলেও এতটুকুই, নষ্ট করে দিলেও এতটুকু। সময় কাজে লাগাইলেও আপনার হায়াত সীমিত, নষ্ট করে দিলেও কি? একজন ইমানদার শ্রেষ্ঠ বুজুর্গ, উনিও যথাসময়ে মরবে। শ্রেষ্ঠ নাফরমান, উনিও কি যথাসময়। ঠিক আছে না? খালাস। কাজে লাগাইলেও হায়াত শেষ, না লাগাইলেও হায়াত। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে আছে সেও মরে যাবে।
জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও কি হবে? মৃত্যু। এক সহজ হিসাব। এটাকে অ্যাভয়েড করা, এটাকে পাশ কাটানো কোনোভাবেই কোনো যুক্তিতেই সম্ভব। আল্লাহকে অস্বীকার করে বহু লোক, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না কেউ। আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এমন অনেক নাস্তিক আছে কোটি কোটি, কিন্তু মৃত্যুকে কি করে না। এক অনিবার্য চিরন্তন বাস্তবতা, এটা সত্য, এটা মরতেই হবে, চলে যেতেই হবে, এই সংসার ছাড়তেই হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমিও থাকবা না, গোটা সৃষ্টিও থাকবে না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে পড়বে, কাচের মতো চুরচুর করবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টগবগ করে উথরাইতে থাকবে, গরম এক সময় শূন্যে মিলিয়েছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস, উলু পোকা যেরকম আগুনের মধ্যে, লাইটের মধ্যে আইসা উইরা উইরা চারদিক থেকে উইরা উইরা পড়ে আর মরে। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে, যে যেখানে পড়বে সেখানেই মরবে, সেখানেই কবর চলবে। কেউ কাউকে দাফন করবে না। কেমনে দাফন করবে? আপনি স্বাস্থ্য ভাই আপনারে দাফন করবে, হেতেও তো দৌড়া। আপনার বাতি জানি আপনারে দাফন করবে, হেতেও তো দৌড়াইতেছে। এই জন্য কেউ দাফন করবে না। তাইলে আল্লাহ তাআলার এটা ওয়াদা, ভাইয়া আমার বাপ বুঝতে শিখেন, এটাই ভাবতে শিখেন, আপনিও আমিও, আপনিও আমি। জিন্দিগি শুধু কেবল দুনিয়া মিলাইয়া শেষ হইয়েন না, তৃপ্ত হইয়েন না। বারবার জীবনে কতবার বলছি আপনাদেরকে, জিন্দিগি শুধু দুনিয়া মিলাইয়া খাইয়া পয়রা ভালো আছেন, এটার নাম জীবন না। জিফুত লাইয়া মোটামুটি খাইয়া পয়রা ভালো আছেন, টাকা পয়সা সার কি বার কি ঘর দুয়ার মিল্লা, আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় আসি ভালোই না। না, ইমানদারের ভালো থাকা এটাকে বলেন, কোন মুসলমানের ভালো থাকা এটাকে বলেন। বরং জিফুত বউ বাচ্চা লইয়া নামাজ রোজা জিকির কোরআন তিলাওয়াত আল্লাহর ইবাদত শরীয়তের হুকুম লইয়া মাইনা ভালো আছি, এটা বললে কিছু তৃপ্তি হইতে, এটা বলে। আল্লাহ রহমতে হুজুর জিফুত নাতি নাতনু যা আল্লাহ দিছেন বউ বাচ্চা নিয়া সকলেই নামাজ পড়ে, ফজরে নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তেলাওয়াত করে, হালাল হারাম মাইনা চলে, পর্দা পুশিদা করে। এটা যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে, বান্দা মাল সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, সারা জিন্দেগীর মেহনতের দ্বারা যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চান, তা আল্লাহ বলেন সে শুধুই কেবল নেক আমলের দ্বারা। খাট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, সেজদা দিয়ে চাইতে হবে। সোফা দিয়া, ফার্নিচার দিয়া, ঘরের বিল্ডিং দালান ইট বালু সিমেন্ট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, বরং নামাজ রোজা হজ যাকাত রুকু সেজদা জিকির তেলাওয়াত তাসবিহ দান সাদাকা, তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায়। আল্লাহ বলছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই কেবল নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার লাশ যখন কবরস্থানে নিয়ে যায় তো তার সাথে 3 জিনিস যায়। এটা আপনারা বহুত ওয়াজে শুনছেন। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2 জিনিস ফিরে আসে, 1 জিনিস থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু,
তার সাথে তিন জিনিস যায়। এক হলো তার আত্মীয় স্বজন, দুই হলো কিছু মাল সামানা, ওই যে লাশের খাট, তারপরে দেয়া আগরবাতি, উপরে একটা গিলাফ, ইত্যাদি ইত্যাদি, এই সামান্য এইগুলো আর কি। আর তার আমল, তার সারা জিন্দিগির বন্দিগি, এই তিন জিনিস। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার পরিবার এবং ওই যে লাশের খাট, এগুলো আগরবাতি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কুড়াল, দাও, টুকরি, ওরা ইত্যাদি ইত্যাদি যা ছিল সেগুলো ফিরে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, শুধু তার জিন্দিগির আমল থেকেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। দেখেন, মনোযোগ দিয়ে শোনেন, আমি দেরি করুন না, অল্প সময়ই শেষ করব ইনশাআল্লাহ। বাস্তবতা হলো আসলে ইঞ্জিনিয়ার ইদ্রিস ভাই সহ আব্দুল মতিন ভাই তারা দাওয়াত তো দিছে সেই রমজানে, সবই ঠিক আছে, কিন্তু আসলে এই পরিমাণ ব্যস্ততা যে আমার, আমি আর কুলাইতে পারি না, কোনোভাবেই কুলাইতে পারি না। 10 বছর আগের জিন্দিগি এখন আর নাই। এমনি তো শারীরিকভাবে অনেক দুর্বল, অসুস্থ বোধ করি, আর এই শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, চরকির মতো দৌড়, বেশি পেরেশানি, অসংখ্য কাজের জিম্মাদারি, শুধু ওয়াজ মাহফিল না, আরো বহু কাজের, দিন ভর। আজকে সকালে 10টা পর্যন্ত ঘুমাইতে গিয়ে 2বার উঠতে হয়েছে। এই 14-15 জন মানুষ আসছে, আরেকবার 5-6 আইয়া ঘুম থেকে উঠায় ফেলে, কত জাতের ডিস্টার্ব। তো এই জন্য বললাম, আসলে ইচ্ছা তো ছিল আরো আগেই আসা, তো এই সুযোগ হয়নি। আল্লাহ তো বাপ, এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম কেবল বলে মালি ওয়া মালি, আমার মাল আমার, এই যে 10 আমার, এই যে সিনজিটা এটা আমার, হুজুর এই বাজারের এই বিটিটা এটা আল্লাহর রহমতে আমার, খাওয়াটা ইটি দিয়ে যে 2000 ইট এনে রাখছি হুজুর, এটি আমার, 30 বস্তা সিমেন্ট আনছি আমার, এই বদনাইটা এটা আমার, লোডা আমার। আল্লাহ বলে, হায় বান্দা, বনি আদম নবী বলে, শুধু বলে আমার মাল আমার মাল আমার মাল। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, হে বনি আদম, কোথায় তোমার মাল? তোমার মাল কোথায়? যদি এগুলো তোমারই মাল হয়, নিচ্ছ না কেন এগুলো? এই কবরে যে যাচ্ছ, ওই 10 শতক নিতা না তোমার না বলে? সোফা এগুলো কই রেখে যাচ্ছ তোমার না বলে? এগুলো নিচ্ছ না কেন? তোমার মাল নিচ্ছ না কেন? তোমার না এগুলো? ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, কোথায় তোমার মাল বনি আদম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাল কেবল 3টা। কয়টা? 3টা তোমার। এক, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো এটা তোমার। আও লাবিসতা ফা আবলাইতা, যেটা তুমি নিজে গায়ে দিছো এটা তোমার। আও তাসাদদাকতা ফা আমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছো, দান করছো, আখিরাতে পৌঁছে গেছে, সেটা তোমার। ওমা সিওয়া যালিকা, আর এটা বাদ দিয়ে বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাও, মানুষের জন্যই রেখে যাও। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, ফিকির করে, জিন্দেগির ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাই, আমার দিলে আবার চাই। লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের মুখ ভরবে না কবরের মাটি মারা পর্যন্ত। যেদিন তার কবরের মাটি মারবে তার মুখে, তার শরীরে, মানে কবরে রাখবে, উপরে মাটি ফেলবে, সেদিনই একমাত্র তার মুখ ভরবে, পেট ভরবে, রাত পর্যন্ত।
আশ্চর্য কথা মামুন ভাই শুনেন, এই কথাইটা যে এখন বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনি আদমকে একটি পাহাড় স্মরণ দিলে সে 2টি পাহাড় চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। এই কথাইটা হাদিস। এটা কি বলেন না? কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম, অনেক বড় সাহাবী। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসিরে কুরতুবিতে আছে, অন্যান্য তাফসিরেও আছে। উনি বলেন, এই সাহাবী বলতেছেন এই হাদিস এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতবার বলছে, এত বেশি বলছে, দুনিয়া ছাড়তাম আখিরাতের কথা মনে করাইতে গিয়া এই কথাইটা নবী এত বেশি বলছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনেরই আয়াত। বুঝেন নাই? এত বেশিবার নবী বলছে যে আমরা মনে করতাম এটা কি কোরআন শরীফের আয়াত। নবীজি এত বেশিবার চাইছে উম্মত যেন দুনিয়া ছাড়ে আখিরাত ধরে।